আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে অত্যন্ত চমৎকার কিছু আধ্যাত্মিক জ্ঞানের কথা বলবো। অবশ্যই ভিডিওতে বলা কথাগুলো আপনি আপনার ডায়েরিতে নোট করে রাখতে পারেন। এই পরামর্শগুলো সারা জীবন আপনার উপকারে আসবে, আপনার জীবনকে বদলে দেবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। কবরের উপর থাকা নাম পলক পড়লে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। তীব্র সুগন্ধি লাগানো মহিলারা দ্বিগুণ গুনাহের ভাগীদার হয়, কেননা সে তার শরীরে এমন বস্তু মেখেছে যার ফলে পুরুষেরা তার দিকে আকৃষ্ট হয়। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ডান কাত হয়ে ঘুমায় তার কখনো হার্ট অ্যাটাক হবে না। দাঁড়িয়ে প্রস্রাব করা ব্যক্তি খুব দ্রুত মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়। যারা দরজা এবং জানালার চৌকাঠে বসবে সে এক সপ্তাহের মধ্যে বড় ধরনের কোনো বিপদের সম্মুখীন হবে। জেনা ব্যভিচার এমন একটি ঋণ যা যে কোনো অবস্থায় এর শাস্তি ভোগ করতেই হবে। বাথরুমে কখনোই অজু করা উচিত নয়। ছোট বাচ্চাদের যাদের এখনও দাঁত ওঠেনি তাদের মাড়িতে এবং মুখের ভেতরে যদি আঙ্গুলের সাহায্যে মধু লাগিয়ে ঘষে দেওয়া হয় তাহলে সহজে এবং দ্রুত দাঁত ওঠে। যদি কোনো ব্যক্তি খালেসভাবে মন থেকে শাহাদাতের ইচ্ছা পোষণ করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন, যদিও সে বিছানায় শুয়ে মারা যায়। যেই ঘরে সাদা মোরগ এবং লেবু থাকবে সেই ঘরে জিন এবং জাদুর কোনো প্রভাব থাকবে না। যে ঘরে খেজুর থাকবে সেই ঘরে কখনো কেউ উপাস অবস্থায় রাত্রি যাপন করবে না। রাতের বেলায় যদি তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে না পারেন তাহলে এশার নামাজের পরপরেই তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে নিন। ধীরে ধীরে এমন একটি সময় আসবে যখন তাহাজ্জুদের সময় এমনিতেই আপনার ঘুম ভেঙে যাবে। রাতের বেলায় এমন একটি জান্নাতি সময় আসে যখন সকল দোয়া কবুল করা হয়। নিয়মিত মেসওয়াককারী ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হয়। যে ব্যক্তি প্রত্যেকবার হাসি দেওয়ার সময় কালেমা তাইয়্যিবা পাঠ করবে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় কালেমা পড়ার তৌফিক দিবেন। কোনো ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলুন, এতে বদনজর থেকে তা হেফাজতে থাকবে। যদি কেউ কোরআনুল কারীম মুখস্থ করতে চায় তাহলে সে যেন প্রথমে সূরা ইউসুফ মুখস্থ করে, তাহলে সে বাকি কোরআন খুব দ্রুত মুখস্থ করতে পারবে। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার এবং দোয়া সব ধরনের ওজিফার চেয়ে বেশি কার্যকর। রাতে কোনো এক সময় ঘুম থেকে জাগা অতি উত্তম। আর যদি ঘুম না ভাঙে তাহলে ঘুমানোর সময় 3 বার নিজের নাম ধরে ডেকে বলবেন, আমাকে অমুক সময় জাগিয়ে দেবে। দেখবেন আপনার হামজাত আপনাকে ঠিক সেই সময়ে জাগিয়ে দেবে। ঘরে কোনো সাপ দেখতে পেলে প্রথমে 3 বার তাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলবেন। এতে করে যদি সে সাপটি কোনো জিন হয় তাহলে সে ঘর থেকে বেরিয়ে যাবে। আর যদি 3 বার বলার পরেও সাপটি ঘর থেকে না যায় তাহলে তাকে মারতে পারেন। দাঁত দিয়ে যারা নখ কাটে তারা আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হবে। যাদের হৃদয় অত্যন্ত কঠোর হয়ে গিয়েছে তারা ইয়াতিমদের মাথায় হাত বুলাবেন এবং ইয়াতিমদেরকে খাবার খাওয়াবেন, এতে অন্তর নরম হয়। কখনো পিঁপড়া, মৌমাছি এবং হুদহুদ পাখি, চড়ুই পাখি এই ধরনের প্রাণীদেরকে কখনো হত্যা করবেন না। যে ব্যক্তি মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে অর্থাৎ মসজিদের খাদেম হবে তার বিবাহ খুব দ্রুত নসিব হবে এবং সে নেককার স্ত্রী লাভ করবে। শশা এবং খেজুর একত্রে মিশিয়ে খেলে দুর্বল এবং রোগা স্বাস্থ্যের মানুষ খুব দ্রুত মোটা তাজা এবং শক্তিশালী হবে। দান সাদকা আপনার উপর আসন্ন বিপদ মুসিবতকে দূরে সরিয়ে দেবে। আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে আল্লাহ তাআলা আপনাকে তার 10 গুণ বেশি বাড়িয়ে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। জমজমের পানি যেই নিয়ত করে পান করা হয় আল্লাহ তাআলা সেই নিয়ত পূর্ণ করে দেন। আল্লাহর রাস্তায় চললেই আল্লাহর নূর লাভ করা যায়। যদি আপনার ওজিফায় সফলতা পেতে চান তাহলে হাসি তামাশা, কথা বলা এবং খাবার খাওয়া কমিয়ে দিন। যারা বাথরুমে বেশি সময় কাটায় তারা নানা ধরনের শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়। যারা বৃদ্ধকে সম্মান করে তাদের হায়াত বৃদ্ধি পায়।